আজকে একটা বেশ মজার সমস্যা আমাদের সামনে নিয়ে এসছে। পি কিউ প্লাস আর এস ইকুয়ালস টু 34, পি আর মাইনাস কিউ এস ইকুয়ালস টু 19। তাহলে পি কিউ আর ও এসের ধনাত্মক পূর্ণ সংখ্যায় মান নির্ণয় করতে হবে। আমরা এতদিন জানতাম যে যতগুলো আননোন থাকবে ততগুলো সমীকরণ আমাদের দিতে হবে, নইলে সমাধান করা সম্ভব নয়। কিন্তু এই যে প্রবলেমটা আমরা আস্তে আস্তে দেখি কীভাবে করা সম্ভব। প্রথমে কাজ করি, প্রত্যেকটার বর্গ করি। ঠিক আছে, এই যে নাম্বারিং করি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তাহলে 1 নাম্বারে কি করছি না, বর্গ কত হবে? পি কিউ প্লাস আর এস তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 34 হোল স্কোয়ার, বা এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 পি কিউ আর এস ইকুয়ালস টু 34 স্কোয়ার। আমি যদি করে দেখি যে 34 ইন্টু 34 কত হবে? 6, 5, 1, 1, তাই তো? আর 2 নম্বরের স্কোয়ার কত হবে? পি আর মাইনাস কিউ এস এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 19 স্কোয়ার। অতএব পি স্কোয়ার আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 পি আর কিউ এস ইকুয়াল টু 19 স্কোয়ার, মানে হচ্ছে 361। তাহলে এই যে আমরা দুটো রাশির বর্গ বের করলাম, এখানে লক্ষ্য করতে পারছি এখানে 2 পি কিউ আর এস, এখানে মাইনাস 2 পি কিউ আর এস। তাহলে আমি যদি এটা নাম দিই 3, এটা 4, এবার 3 প্লাস 4 করি, 3 প্লাস 4 করে পাই কী পাচ্ছি? পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এ স্কোয়ার, আর 2 পি কিউ আর এস 2 পি কেটে গেল, সমান 1156 প্লাস 361। এবার যদি আমরা এটাকে ফ্যাক্টরাইজ করি, তাহলে এখানে যদি পি স্কোয়ার কমন নিই কত হবে? কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে যদি এ স্কোয়ার কমন নিই কত হবে? আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। যোগ করি, 6 আর 1 7, 5 আর 6 11, 1 থাকলো 1, 4 আর 1 5, 1, বা কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 1517। এবার এই যে 1517 এটাকে আমরা দুভাবে লিখতে পারি। কীরকম না, একটা হচ্ছে 1517 ইন্টু 1, একটা 37 ইন্টু 41, যেখানে এই 41 এবং 37 দুটোই কিন্তু মৌলিক সংখ্যা। ঠিক আছে, এটা কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর মেথডে এটা আমরা বের করতে হয়েছে।
এবার লক্ষ্য করে দেখছি যে এই যে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান হচ্ছে 1517 ইন্টু 1। তাহলে আমরা বলতে পারি কেস 1 কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু 1517 এবং পি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে আমরা প্রথমে দেখেছি যে 1517 ইকুয়ালস টু কত 1156 ইন্টু 361। 1156 মানে হচ্ছে 34 স্কোয়ার আর 361 হচ্ছে 19 স্কোয়ার। তাহলে দিস ইকুয়ালস টু 34 স্কোয়ার প্লাস 19 স্কোয়ার, তাই তো? এটাই হতে পারে 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। তাহলে এখানে আমরা কিউ এবং আর এর একটা মান পেতে পারি যে কিউ ইকুয়ালস টু 34, আর ইকুয়ালস টু 19, অথবা কিউ ইকুয়ালস টু 19, আর ইকুয়ালস টু 34। আগে পেতে পারি এখান থেকে পি ইকুয়ালস টু 1, এস ইকুয়ালস টু 0, অথবা এখানে আমাদের যেটা বের করতে হবে পি কিউ আর এস এদের মানগুলো হবে ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা। তাই ঋণাত্মক মানগুলো নিচ্ছি না এবং 0 মানগুলো আমরা এখানে কনসিডার করছি না। সে কারণে কেস 1 নিয়ে আর আমরা ফার্দার স্টাডি করছি না। আমরা শুরু করছি কেস 2, যেখানে পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু 1517 এবং কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু 1। এবং এখানেও দেখতে পাচ্ছি যে কিউ এবং আর এর কোনো একটা মান কিন্তু শূন্য হবে, সে কারণে এটাও আমরা কিন্তু কনসিডার করলাম না। আমরা এবার কেস 3 নিয়ে আলোচনা করব, যেখানে পি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 37 এবং কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু 41, বা এদের উল্টোটা হবে। তাহলে কেস 4, প্রথম ধরে নিচ্ছি যে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু 37 এবং পি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 41। এখানে লক্ষণীয় যে 37 এবং 41 উভয়ই মৌলিক, কিন্তু এই 37 এবং 41কে দুটি পূর্ণ বর্গ সংখ্যার যোগফল আকারে লিখতে পারি। যেমন 37 ইকুয়ালস টু 36 প্লাস 1, 36 মানে কি 6 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এবং 41 লিখতে পারি কত 25 প্লাস 16, 25 মধ্যে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ঠিক আছে, তাহলে পি কিউ আর এর মানগুলো কী হবে? কিউ ইকুয়ালস টু 6, আর ইকুয়ালস টু 1 এবং পি ইকুয়ালস টু 5, এস ইকুয়ালস টু 4, অথবা কিউ ইকুয়ালস টু 1, আর ইকুয়ালস টু 6 এবং পি ইকুয়ালস টু 4, এস ইকুয়ালস টু 5, এবং এদের কম্বিনেশন করে যেটা হবে আর কি, মানে উল্টোপাল্টা ধরলে যেটা হয়। এবার আমরা দেখব
যে এদের কোন মানগুলো আমাদের যে প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে 1 নাম্বার এবং 2 নাম্বার, সেটা কি পি কিউ প্লাস আর এস ইকুয়ালস টু 34 এবং পি আর মাইনাস কিউ এস ইকুয়ালস টু 19, এটাকে কোন কোন মানগুলো স্যাটিসফাই করে। আমরা এটা ছক করে নিই। পি কিউ আর এস, মনে করলাম পি ইকুয়ালস টু 5, কিউ 6, আর 1, এস 4, প্রথম যে মানটা পেলাম। এবার বসিয়ে দেখি পি ইন্টু কিউ, তাহলে 5 ইন্টু 6 প্লাস 1 ইন্টু 4, তাহলে 30 প্লাস 4 34, এটা কিন্তু স্যাটিসফাই করলো। সেকেন্ডটায় করছে কি পি 5 ইন্টু 1 মাইনাস কিউ 6 ইন্টু 4 মাইনাস 19, তাহলে কিন্তু এটা স্যাটিসফাই করলো না। সেকেন্ড অপশনটা নিই। সেটা কত হবে? পি ইকুয়ালস টু 4, এস ইকুয়ালস টু 5, কিউ ইকুয়ালস টু 1, আর ইকুয়ালস টু 6। দেখা যাক এটা কী হয়। তাহলে পি ইন্টু কিউ 4 ইন্টু 1 প্লাস 6 ইন্টু 5, তাহলে 30 প্লাস 4 34, এটা কিন্তু স্যাটিসফাই করলো। সেকেন্ডটা দেখি পি ইন্টু আর, তাহলে 4 ইন্টু 6 মাইনাস 1 ইন্টু 5, তাহলে 24 মাইনাস 5 19, এটা কিন্তু দুটোই স্যাটিসফাই করে নিল। তাহলে এটা কিন্তু একটা আমরা সেট অফ সলিউশন পেয়ে গেলাম। এবার বাকি অপশনগুলো দেখি। পি ইকুয়ালস টু 5, আর ইকুয়ালস টু এস ইকুয়ালস টু 4, কিউ ইকুয়ালস টু 1, আর ইকুয়ালস টু 6, তাহলে পি ইন্টু কিউ 5 ইন্টু 1 প্লাস আর ইন্টু এস 6 ইন্টু 4, 4 6 24 5, এটা কিন্তু নট ইকুয়াল টু 34, তাই এটা মানটা হবে না। আর একটা অপশন আছে আমাদের হাতে, পি ইকুয়ালস টু 4, কিউ ইকুয়ালস টু 6 1, এস ইকুয়ালস টু 5, তাহলে পি ইন্টু কিউ 4 ইন্টু 6 প্লাস আর ইন্টু এস 24 5, তো নট ইকুয়াল টু 34, তাই এটাও হলো না। তাহলে এখানে আমরা একটা সেট পেলাম, পি ইকুয়ালস টু 4, কিউ ইকুয়ালস টু 1, আর ইকুয়ালস টু 6 এবং এক্স ইকুয়ালস টু 5। এবার আমরা কেস 4 কনসিডার করব, যেখানে পি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 37 এবং কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু 41। 37 লিখতে পারি 36 প্লাস 1 আর 41 সমান 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে মানগুলো কি পাবো? পি ইকুয়ালস টু 6, এস ইকুয়ালস টু 1 এবং কিউ ইকুয়ালস টু 5, আর ইকুয়ালস টু 4 এবং অথবা পি ইকুয়ালস টু 1, এস ইকুয়ালস টু 6 এবং কিউ ইকুয়ালস টু 4, আর ইকুয়ালস টু 5। এবারে ছক করি এই কোন কোন মানগুলো আমার প্রদত্ত সমীকরণ পি কিউ প্লাস আর এস ইকুয়ালস টু 34 এবং পি আর মাইনাস কিউ এস ইকুয়ালস টু 19, এই দুটো সমীকরণকে
স্যাটিসফাই করে। প্রথমে এটা ছক করে নিই। পি কিউ আর এস, P equal to 6, S equals to 1, Q equals to 5, R equals to 4। বসিয়ে দেখি কি হয়। P into Q তাহলে 6 into 5 প্লাস QS 4 into RS 34, তাই এটা কিন্তু স্যাটিসফাই করলো। সেকেন্ডটাকে দেখি, 6 into Q 6 into R তার মানে 6 into 4 minus 5 into 1 19, এটা কিন্তু স্যাটিসফাই করছে। তাহলে আমরা কিন্তু একটা সেট অফ সলিউশন পেলাম। এবার নেক্সট অপশন লিখি, P6 Q4 R5 S1, তাহলে 6 into 4 প্লাস 5 into 1 24 প্লাস 5 নট ইকুয়াল টু 34, এটা কিন্তু হলো না। থার্ড অপশন 1 6 4 5, তাহলে 1 into 4 প্লাস 5 into 6, এটা 34। এবার সেকেন্ডটা দেখব, দুটোকে তো মেনে চলতে হবে। তাহলে 1 into 5 মাইনাস 4 into 6, এটা কিন্তু হলো না। তার মানে এই সেট অফ সলিউশনটা হচ্ছে না। নেক্সট অপশন কি আছে, 1 5 4 6, তাহলে P into Q 1 into 5 প্লাস 4 into 6, এটা কিন্তু নট ইকুয়াল টু 34, তাহলে এটাও কিন্তু হচ্ছে না। তাহলে আমরা এখানে দুটো সেট অফ সলিউশনস পেলাম। একটা হচ্ছে P ইকুয়াল টু 4, Q ইকুয়াল টু 1, R ইকুয়াল টু 6 এবং X ইকুয়াল টু 5। আরটা পেলাম P ইকুয়াল টু 6, Q ইকুয়াল টু 5, R ইকুয়াল টু 4, S ইকুয়ালস টু 1। তাহলে কি পেলাম, নির্ণেয় সমাধান P ইকুয়ালস টু 4, Q ইকুয়ালস টু 1, R ইকুয়ালস টু 6, S ইকুয়ালস টু 5, এবং অথবা সেকেন্ড সেট P ইকুয়ালস টু 6, Q ইকুয়ালস টু 5, R ইকুয়ালস টু 4 এবং S ইকুয়ালস টু 1। আশা করি সমাধানটা যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।